বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশিকুল হক, সহকারী শিক্ষক গণিত, শ্রীকল বালয় মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা। আমি নবম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস নিতে যাচ্ছি। অধ্যায় 9, ত্রিকোণমিতি। তো আমরা প্রথমেই ত্রিকোণমিতি জিনিসটা কি দেখি। ত্রিকোণমিতি, ত্রি মানে 3, আমরা ত্রি বলতে বুঝি 3, ত্রি অর্থাৎ 3। ত্রিকোণমিতি অর্থাৎ ট্রায়াঙ্গেল, যার 3টা কোণ আছে। তো আমরা সেটা একটু দেখি 3টা কোণ কিভাবে আছে। প্রথমে একটা ত্রিভুজ আঁকছি আমি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের একটা কোণ সমকোণ। কেন এর নাম সমকোণী? একটা কোণ সমকোণ, তাই এটা সমকোণী ত্রিভুজ। অপর দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ। সাধারণত এই ত্রিভুজের লম্ব আছে, ভূমি আছে আর অতিভুজ আছে। তাহলে এটাকে আমরা বলছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের অতিভুজ হলো এসি, অতিভুজ হলো এসি, লম্ব এবি, ভূমি বিসি। এখন আমরা কয়েকটা সূত্রের আলোকে এটা শিখবো। প্রথমে যদি আমরা লিখি সাইন থিটা, তাহলে সাইন থিটা বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এই ত্রিভুজে প্রথমে লম্ব নেব, তারপরে নেব অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে এই ত্রিভুজের বিসিটা হলো ভূমি আর অতিভুজ হলো এসি, ভূমি বাই অতিভুজ। আরেকটা আছে tan থিটা, লম্ব বাই ভূমি। tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তোমরা পয়েন্ট 1 এ আমরা যে অধ্যায়টা নিচ্ছি আজকে ত্রিকোণমিতি, তার সূত্রগুলো আমি খুব ধারাবাহিকভাবে লিখছি। সূত্রগুলো হলো প্রথমে আছে sin থিটা সমান 1 বাই cosec থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা। এই সাইনের বিপরীত, সম্পূর্ণ বিপরীত হলো cosec থিটা। tan থিটা sin থিটা বাই cos থিটা, cot থিটা cos থিটা বাই sin থিটা। অনুরূপভাবে আমরা লিখতে পারি cos থিটা 1 বাই sec থিটা, অনুরূপভাবে sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। অনুরূপভাবে sec এর সাথে tan এর সম্পর্ক sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। cosec স্কয়ার তার সাথে cot এর সম্পর্ক cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এই 7 8 9 এই তিনটা সূত্র থেকে আরো অনেকগুলো সূত্র তৈরি করতে পারি। যেমন 7 নম্বরে আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমি ইচ্ছা করলে এখান থেকে sin স্কয়ারের মানটা ফ্রি করতে পারি। কি সেটা? sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। অনুরূপভাবে যদি আমরা cos স্কয়ার থিটা ফ্রি করি তাহলে দাঁড়াবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এভাবে এই তিনটা সূত্র থেকে 3 ত্রিকে 9টা সূত্র তৈরি করা যায়। এখন আমরা একটা অঙ্কের ভিতর দিয়ে সূত্রগুলোর প্রয়োগ শিখব। অঙ্কের ভিতর দিয়ে আমি প্রথমে একটা অঙ্ক লিখছি। cot a, আচ্ছা দেখো আমরা এই অঙ্কটার ভিতর দিয়ে সূত্রগুলো আরো একবার আলোচনা করব। তো বাম পক্ষে আছে tan a, বাম পক্ষে আছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a। তাহলে আমরা এখানে লিখি tan a মানে সূত্রটা আমরা আগে শিখেছি sin a বাই cos a বাই 1 মাইনাস cos a বাই sin a প্লাস cos a বাই sin a 1 মাইনাস sin a বাই cos a। এখন আমরা এটাকে যদি লসাগু করি তাহলে এখানে দাঁড়ায় sin a বাই cos a, sin a মাইনাস cos a প্লাস cos a বাই sin a, লসাগু হলো cos a মাইনাস sin a।
এখন এটা আমরা দেখছি ভাগ আকারে আছে, এটাকে আমরা উল্টিয়ে গুণ আকারে নিয়ে যাই। তাহলে sin a বাই cos a ইনটু sin a বাই sin a মাইনাস cos a প্লাস cos a বাই sin a ইনটু cos a বাই cos a মাইনাস sin a। এখন আমরা দেখতে পাচ্ছি দুই অংশের লবেই sin a ডাবল আছে, তাহলে আমরা লিখি sin স্কয়ার a বাই cos a ইনটু sin a মাইনাস cos a। অনুরূপভাবে এই অংশে দেখছি বাম অংশে আছে sin a মাইনাস cos a, ডান অংশে আছে cos a মাইনাস sin a। এখানে একটা মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এখানে দাঁড়ায় sin a মাইনাস cos a। পরবর্তী অংশ আমি উপরে লিখছি, দেখতে পাচ্ছি লসাগু হলো cos a ইনটু sin a, cos a ইনটু sin a ইনটু sin a মাইনাস cos a। তাহলে এটা লসাগু দাঁড়ায়, যদি আমরা এটাকে হর দিয়ে ভাগ করি sin কিউব a মাইনাস cos কিউব a। নিশ্চয় উপরে একটা a কিউব মাইনাস b কিউব এর সূত্র, তাহলে সূত্রটা হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে থাকে নিচে cos a sin a মাইনাস cos a। আমরা লব ও হরে দেখতে পাচ্ছি একই রাশি রয়েছে, এটা আমরা বাদ দিতে পারি। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার a সমান কত 1, তাহলে 1 প্লাস sin a ইনটু cos a বাই cos a ইনটু sin a। এই পর্যন্ত আসার পরে আমরা কি করব, পরবর্তী ধাপে আমরা দেখছি আংশিক ভগ্নাংশ। এখানে আছে আংশিক ভগ্নাংশ, আংশিক কথা হচ্ছে যে অংশ অংশ করে ভাগ করা, প্লাস sin a cos a বাই cos a sin a। তাহলে এটা আমরা দেখছি লব হর কেটে যায়, তাহলে 1 বাই cos a ইনটু 1 বাই প্লাস 1। তাহলে সূত্র হলো sec a ইনটু cosec a প্লাস 1। আমরা দেখতে পাচ্ছি এটাই হলো রাইট হ্যান্ড সাইড। প্রশ্নে ছিল প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।